হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো নেই, যেহেতু সেজন্যই ভিডিও করতে পারছি না। আর এখন আশা করছি ডেলি ব্লগ তোমরা দেখতে পাবে। তো আজকে যে কারণে ব্লগটা করছি সেটা হচ্ছে যে আমি এখন বাপের বাড়িতে আছি। এখন 1 মাসের মতো এখানেই থাকতে হবে। আর 1 মাস পরে আমার বাসন্তী পুজো, সেটা নিয়েও চিন্তায় আছি। 1 মাসের মধ্যে আর তো ওখানে যেতে পারবো না, আর কয়েকদিন বাদেই বাসন্তী পুজো। তো আমাকে সমস্ত কিছু ঘরটরগুলো গোছাতে হবে। সে যেহেতু চলে আসছে, ঘরটরগুলো গোছাতে হবে, কাচাকুচি আছে। শীতের পোশাকগুলো এখনও তোলা হয়নি, সেই পোশাকগুলো তুলতে হবে। সমস্ত কিছু একটা খারাপ অবস্থায় পড়ে আছে, সেগুলো গোছাতে হবে। তো আমি এখন কেন এখানে আছি সেটাই তোমাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছ, আমার পাটা ভেঙে গেছে। এই যে এখানটা ভেঙেছে, তো প্লাস্টার করা আছে। মায়ের পায়ে যদি একটু কেটে দেই তাহলে কেটে যাবেন, আগামীতে যাবেন। পাটা ভেঙেছে হচ্ছে শিবরাত্রির দিন বিকেলবেলা। তো সেই অবস্থায় আমি সমস্ত কিছু করেছি। বিকেলবেলা মন্দিরে যাওয়া, তারপরে ছাদের সমস্ত কিছু কাজকর্ম করা, সমস্ত কিছু করেছি। তারপরে ছাদ খাবার তৈরি করা সন্ধ্যেবেলা, তারপরের দিন সকালবেলা সমস্ত কিছু করেছি। কিন্তু তারপরে এদিকে তাকাও, এই তো দেখা যাচ্ছে তোমাদের ভাই উঠে পড়বে তো, বল। তো এই কারণেই এখানে এসে বসে আছি। আর এখানে যদি বসে থাকা ছাড়া আমার কোনো কাজ নেই আর। তো এখন তোমরা ডেলি ব্লগ দেখতেই পারো। ডেলি ব্লগে কি আর দেখাবো, বসে আছি, খাওয়া দাওয়া করছি, ঘুমোচ্ছি, এটাই তোমাদের দেখাতে পারবো। তো চেষ্টা করছি যে ডেলি ব্লগ তোমরা একটা পাও, চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা দেখতে থাকো। যেহেতু শিবরাত্রির দিন থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা কমপ্লিট করবো বলে, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। তো তোমাদের শিবরাত্রির দিনের কিছু ক্লিপস আমি দেখিয়ে দিচ্ছি। সকালবেলা এই ভিডিওগুলো করেছিলাম। দিদি চলে এসেছিলো সকালবেলা ফোন নিয়ে, আর তারপরে মানিকারে এখানে বসে বসে নাচছিল। দিদি গান চালিয়ে দিয়েছিল। আর দিদি সকাল থেকে কিন্তু উপোস করেছিল, কিছু সকাল থেকে। সেদিনটা এমনি শিবরাত্রি ছিল, আর এমনি প্রচণ্ড কাজের চাপ ছিল সেদিনটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তোমরা সবাই কেমন আছো? তো শিবরাত্রি দিন সকালবেলায় আমি দিদিকে সাজাতে বসে পড়েছিলাম। দেখো, তা সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। এই যে আলতাবার শাড়ি পরে দিয়েছি, আর ফিতে বেঁধে দিয়েছি চুলে। কেমন লাগছিল তোমরা একটু কমেন্ট করে বলো। এই ভিডিওটা সেদিনে আপলোড করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। আর এই যে দেখো, এখানে একজন মেকআপ করছে, মেকআপ নিয়ে বসে গেছে। ও একা একাই সেজে নিচ্ছে, ওকে সাজাতে পারেনি তো কি হয়েছে, ও একা একাই সেজে নিচ্ছে। দেখছো ওকে কেমন লাগছে? বায়না ধরেছিল প্রচণ্ড যে ও জল আনতে যাবে পিসির সাথে, কিন্তু আমাদের এখান থেকে সবাই উলুবেড়ি যাচ্ছিল জল আনতে। তো উলুবেড়ি ওকে একাটা ছাড়াটা সম্ভব নয়, ও কার সাথে যাবে, কি করবে, অসম্ভব ব্যাপার। তারপরে দেখো, এখানে একটু আমরা ফটো তুলছিলাম, বলছিলাম দিদিকে 5টা কাঁধে নিয়ে একটা ফটো তোলো। তো সেই সবই চলছিল এখানে। তারপরে জল আনতে যাবে, সেই প্রস্তুতি চলছিল। আর এখানে সব প্লাস্টিকের ঘটি নিয়েই জল আনতে যাই বেশিরভাগ। আমাদের যেমন সমস্ত আমরা সব মাকে করে মাটির কলসি নিয়ে যেতাম, ওরা সব এখন ওই প্লাস্টিকের ঘটি নিয়েই যায়। তো তারপরে দেখো, বিকেলবেলা অলরেডি আমার ওই ঘটনাটা ঘটে গেছে, পাটা ওরকম হয়ে গেছে। তারপরে দেখো, তারপরেও আমি এখানে এসেছি। আর এই যে মানিককেও দিদির কাছে দিয়ে দিয়েছি। দিদিটা যখন আসছিল, ওরা নিজে নিজে আসছিলো, তার সাথে মানিকও এখানে ভিড়ে গেছে। তো এই সমস্ত নিয়েই সেই দিনটা সন্ধ্যাটা কেটে গেল। রাত্রিরে খাবার দাবার তৈরি করলাম, শিবের মাথায় জল ঢাললাম, খাবার দাবার তৈরি করলাম, রাতটা কেটে গেল এইখানে। ওরা এসে আবার নাচানাচি শুরু করেছিল। আর আমাদের মানিক তো কোনো কথাই নেই, ও যে কী হারে নাচছিল যে কি বলবো তোমাদের। দেখি একবার মুখটা দেখে, এদিকে হাট্টি মুটি মুটি মুটা মাছে পারে ডিমটা
হারানো দর্শন হাঁটতে পাটি হাঁটতে হাঁটতে মাটি হাঁটতে মাটি হাঁটতে মাটি আমরা হাঁটতে মাটি টিম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে অনেকদিন পর ব্লগ করছি। আর এই যে দেখো, এই যে দেখো, খাও খাও। দেখো মহারানী কি করছেন, দেখো মহারানী কি করছে, লিপস্টিক পরে ভূত হয়ে আছে, দেখতে পাচ্ছ? ভালো লাগছে? বাদাম গুলো নিয়ে এখানে ছড়িয়েছে সব। আমি বাদাম খাচ্ছি। আর এতদিন পরে ব্লগ করার কারণ হচ্ছে যে আমি এখন মানে কিছুই করতে পারবো না, সারাদিন শুধু বসে বসে এই ফোনটা ঘাঁটতে পারবো আর খেতে পারবো, সেই জন্যই এখন ভিডিও করা। খেতে পারবো, খিদে বাবা খেতে পারবো, খিদে ওই জন্যই ব্লগ করা। তো এখন থেকে কন্টিনিউ ব্লগ করতে চলেছে। তারপরে আমাকে এইভাবে বসে থাকতে হবে। কেন বসে থাকতে হবে তার কারণটা পরে বলছি। আর এক মাস পরেই আমাদের বাসন্তী পুজো, তার সমস্ত ব্লগ তো তোমরা দেখতেই পাবে। তারপরে আমি চুল কাটতে যাবো। তারপরে তারপর বাসন্তী পুজো এসে যাবে। তারপর আমাদের সাজুগুজু কেনা আছে, অনেক কিছু কেনাকাটা আছে। তারপরে শিবরাত্রি এসে যাবে। শিবরাত্রি হয়ে গেল। শিবরাত্রি হয়ে গেল। শিবরাত্রিতে পিসি আমাকে নিয়ে যাই না, আমি কিন্তু দেখ এই যে দেখো, এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আমার পা প্লাস্টার করা আছে, আমার পাটা ভেঙে গেছে। দেখো ঠিক যে এই জায়গাটাতে পাটা ভেঙে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা।